প্রায় এক দশকের পর রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিল অ্যাসেট ডিসপোজাল কমিটি। আমরা দেখলাম গতকালই ইডি অফিসাররা এই অফিসে আসেন এবং যেটা সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে 19,40,00,000 টাকা ইডির তরফে এডিসির ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন এই কমিটির চেয়ারপারসন এক্স জাস্টিস মিস্টার দিলীপ শেঠ। এডিসি একটা ওয়েবসাইট চালু করেছে যেখানে রোজভ্যালির যত ডিপোজিটার আছেন বা আমানতকারী আছেন তাদেরকে বলা হয়েছে তাদের দাবিটাকে উপলব্ধ করতে হবে বা আপলোড করতে হবে। সেইটা ওই আপলোড করার পর আমরা সেটাকে স্ক্রুটিনি করে যেগুলো অ্যাপ্রুভড হবে তাদেরকে টাকা ফেরত দেওয়া হবে। ইডি যে টাকা জব্দ করেছে বা সিজ করেছে সে টাকাটা সবটাই ডিপোজিটারের টাকা, সেই টাকাটা ডিপোজিটারকে ফেরত দিতে হবে। ইডি একটা হচ্ছে শুধু কাস্টোডিয়ান, তার কাছে টাকাটা জমা আছে। হাইকোর্ট এই এডিসিকেও অ্যাপয়েন্ট করেছেন এই টাকাগুলো ফেরত দেওয়ার প্রক্রিয়াটাকে ঠিক করে সঞ্চালন করার জন্য। আইনটা প্রথমে যা ছিল তাতে ছিল যে আইন প্রক্রিয়াটা শেষ হলে, কনভিকশন হলে তবেই তোমার তার সম্পত্তিটা বাজেয়াপ্ত হতে পারবে বা কনফিসকেটেড হতে পারবে, তখনই সেটাকে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। কিন্তু সেটা করতে অনেক সময় লাগবে। তার জন্যে আমরা ইডির সঙ্গে আমার বৈঠক হয়েছিল এবং তাদেরকে ইমপ্রেস করা হয়েছিল যে তোমরা একটা কিছু রাস্তা বার করো। তখন ইডি তাদের আরো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে করার পর, সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে যাওয়ার পর সেটা আমাদের সরকারি পর্যায়ে, সেন্ট্রাল গভর্নমেন্টের সরকারি পর্যায়ে সেটা পৌঁছে যায়। যার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ঘোষণা করেন যে পঞ্জি স্কিমের টাকা ফেরত দেওয়া হবে এবং 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 তারপরেই দেখা গেল যে আমাদের এই যে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে কিছু অ্যামেন্ডমেন্ট আনা হলো, যাতে বলা হলো যে ওই বাজেয়াপ্ত পর্যন্ত আর অপেক্ষা করতে হবে না, চার্জ ফ্রেম হলেই টাকাটা ফেরত দিতে পারবে কোর্ট। যারা আবেদন জানাচ্ছে তাদের কি কি ডকুমেন্ট নথি দেখাতে হবে? তাদের তো এখানে সমস্তটাই ওয়েবসাইটে পরিষ্কার বলা আছে। তাদেরকে তাদের নিজেদের যে সার্টিফিকেট আছে সেটা দিতে হবে, আধার কার্ড দিতে হবে, প্যান কার্ড দিতে হবে, ব্যাংকের ডিটেলস দিতে হবে, যাতে করে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এই সত্যিকারের ডিপোজিটার। এবং সেই টাকাটা যখন আমরা তাদেরকে ফেরত দেবো সরাসরি আমাদের অ্যাকাউন্ট থেকে তাদের অ্যাকাউন্টে ব্যাংক ট্রান্সফার হবে। প্রথম টাকাটা আমাদের খুব ইচ্ছে আছে কত তাড়াতাড়ি দিতে পারি সেটা চেষ্টা করছি, যে পুজোর আগেই যদি আমরা পারি প্রথম লটের কিছু টাকা আমরা কিছু লোককে আমরা দেবো। যে কটা আমাদের কাছে মোটামুটি ক্লেম, যে সমস্ত দাবি এসছে যেগুলো আমরা অ্যাপ্রুভ করেছি, অর্থাৎ যার মধ্যে কোনো খুঁত নেই, সেগুলোতে আমরা চেষ্টা করছি পুজোর আগেই দেবার। এবং এরপরে ধীরে ধীরে এটা কতদিন প্রক্রিয়াটা চলবে জানি না, আর কতদিনে আমার সব জিনিস বিক্রি হবে তাও জানি না। তবে চেষ্টা করছি 2 বছরের মধ্যে যাতে সমস্ত জিনিসটা সম্পূর্ণ করা যায়, তার জন্য আমরা